হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তিতাসা রান্নাঘর। তিতাসা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো পাবদা মাছ আর বেগুনের তরকারি। পাবদা মাছ দিয়ে বেগুন রান্না করা। যা যা উপকরণ লাগবে: পাবদা মাছ 250 গ্রাম, বেগুন একটা ফালি করে কাটা, তেল হাফ কাপ বা পৌনে হাফ কাপ হলেও চলে, কাঁচামরিচ 5-6টা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, রসুন 1 টেবিল চামচ, ধনিয়া 4 চামচের হাফ চামচ, জিরা 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি হাফ কাপ, ধনে কুচি, তেল হাফ কাপ দিয়ে দিচ্ছি। আর এখানে তেল হাফ কাপ দিয়ে দিয়েছি। পৌনে 1 কাপও নিতে পারেন, ইচ্ছা মতো যার যেটা লাগবে। এখন সব মশলা: 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ 6-7টা ফালি করে কাটা, পেঁয়াজ কুচি হাফ কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিবেন। চামচ দিয়ে দিচ্ছি। এখন এটাকে কাঁচা তেলে ভালো করে হাত দিয়ে ভালো করে কষলে নিতে হবে। চুলাটা জ্বালানো নেই, কাঁচা অবস্থায় হাত দিয়ে ভালো করে কষলে নিতে হবে। তারপর এখানে আমি পাবদা মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। এটাকে সবটা দিয়ে দিব। দিয়ে এটার সাথে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন একে একে বেগুন দিয়ে দেবো। একটা বেগুন কাটা ছিল। এটাকে ভালো করে যে বেগুন দিয়ে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ। বেগুনটা উপরে নিচ করে, মাছটা উপর নিচ করে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে। এখন মাখানো হয়ে গেছে, কাঁচা মাখানো হয়ে গেছে। কিছু পানি, সামান্য পরিমাণে পানি আন্দাজ করে পানিটা দিয়ে দিচ্ছি। ঠিক মতো দিয়ে দিয়েছি। একটু আদা মতো যেভাবে পানি দেওয়া থাকবে, কাঁচা পানি। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম, ফুল স্পিডে জ্বালিয়ে দিলাম। হাই স্পিডে চুলা। এখন এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকা থাকবে 15 মিনিট। এটা জাল হবে। জাল হওয়ার পরে আমরা আবার একটু দেখব। 15 মিনিট এটা জাল হবে। মাছের তরকারিটা 15 মিনিট। 4 কাপ পানি দিয়ে 15 মিনিট জালে রেখেছিলাম, হাই স্পিডের জাল। এখন একটু 15 মিনিট হয়নি, এখনো 2-3 মিনিট বাকি আছে। এটাকে দেখে নিচ্ছি। 15 মিনিটের মাঝে আর 2-3 মিনিট বাকি আছে, আর একটু দেখে নিচ্ছি। এখন জালটা সামান্য কমিয়ে দিব। হাই স্পিডে ছিল, এখন সামান্য কমিয়ে দেবো। একটু বাকি, অল্প হয়ে গেছে। নামানোর আগে হাফ চা চামচ জিরা গুঁড়া আবার একটু ছিটিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরা গুঁড়াটা ছিটিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আবার 5-7 মিনিট ঢেকে দিই। এই রকম জালে মিডিয়াম আছে 5-7 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরছি। বন্ধুরা আমার হয়ে গেল পাবদা মাছ দিয়ে বেগুন তরকারি। বাসায় আপনারা এটা তৈরি করবেন, খেয়ে দেখবেন, পরিবারের সবাইকে নিয়ে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করি আপনাদের।
তিতাসা রান্নাঘরের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সেজন্য অবশ্যই তিতাসা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেয়ে যাবেন আমার সকল ভিডিও। কতটুকু বলছি। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।